বাঁকুড়ার রাজগ্রাম হাই স্কুলে ছাত্রছাত্রীদের হাতের ছোঁয়ায় একদিনের ব্যতিক্রমী ফুড ফেস্টিভ্যাল। রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রথমবারের মতো আয়োজিত হলো একদিনের ব্যতিক্রমী ফুড ফেস্টিভ্যাল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই বাড়ি থেকে নিজের হাতে তৈরি করে নিয়ে আসে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। সপ্তাহব্যাপী চলে বিদ্যালয় প্রাঙ্গণে খাদ্যের উৎসব। মুড়ি মশলা, মিক্সচার, আলু পরোটা, পাটিসাপটা, কাঁকড়া পিঠা, চকলেট কেক, ম্যাগি, চাউমিন, ফুচকা, ঘুগনি, লুচি, পাপড়ি চাট, পকোড়া, কাটলেট সহ নানা মুখরোচক পদে সাজানো ছিল স্টলগুলি। ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ গোস্বামী ও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বিডিও জানান, ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি খাবারের স্বাদে যেমন আলাদা মাত্রা রয়েছে, তেমনই এই উদ্যোগ তাদের সামাজিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পড়াশোনার পাশাপাশি এমন কর্মকাণ্ড ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ায়। বিশেষভাবে নজর কেড়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা। মাস্ক, হ্যান্ড গ্লাভস ব্যবহার ও নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার ব্যবস্থাও ছিল প্রশংসনীয়। ছাত্রছাত্রীদের এই সচেতনতা দেখে আপ্লুত হন উপস্থিত অতিথিরা। রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ের তরফ থেকে যে ফুড ফেস্টিভ্যাল করেছে বাচ্চারা, সেখানে 17টি স্টল ছাত্রছাত্রীরা নিজেরাই বসিয়েছে। খুব ভালো লাগছে এসে, কারণ বিভিন্ন রকমের মিষ্টি, নোনতা সব রকম মিলিয়ে বাচ্চাদের নিজেদের তৈরি করা, বাড়িতে তৈরি করা খাবার তারা পরিবেশন করছেন। খুব ভালো লাগছে। অবশ্যই হাইজিন মেনটেন করছে। আপনারা দেখুন, তারা মাস্ক এবং গ্লাভস পরেছেন এবং ডাস্টবিন রাখা আছে যাতে যত্রতত্র নোংরা না ফেলা হয়। এবং বাচ্চারা বাটিতে দিচ্ছে বা যেভাবে চামচে দিচ্ছে সেগুলো যারা নিচ্ছেন তারাও কিন্তু ডাস্টবিনেই ফেলছেন। তো এটা প্রথম বছর, আরও আশা করছি পরের বছর আরও বড় করে করতে পারবে। স্কুলকেও আমি ধন্যবাদ জানাবো এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং পরবর্তী সময় এটা আরও বড় করে যাতে হয় আমি সবাইকে এটাই শুভেচ্ছা জানাবো। ফুড হয়তো নয়, তবে স্টুডেন্ট উইকের পার্ট এটা। এই প্রোগ্রাম কতদিন? আজকে শেষ দিন। এক সপ্তাহ ধরে চলছিল, এটা আজকে শেষ দিন। থ্যাংক ইউ। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।